খাবার সব রেডি হয়ে গেছে। খাবার রেডি, খাবার বাড়তে গিয়ে ভাবছি যে তোমাকে কী দিয়ে রুটি দেবো। তরকারি তো কালকে কিছু নেই, আর আজকে তো শাক হয়ে, তাহলে আগের দিন তো শাক দিয়ে শুধু খেয়েছিলে। শাক দিয়ে খেয়ে নেবো। মনে ছিল তারপর তো অসুবিধা নেই কিছু। শাকটাই তো তরকারি কাজ করছে এখন, এতেই সব কিছু আছে। সবজি ভালো লাগে, ব্যাস 3বার দিলাম। আর এই দেখো কালকে লাল শাক হয়ে গেছে। পরপর 2 দিন যদি এই শাক হয় তাহলে লাল শাক এক আটিতেই হয়ে যাবে। আচ্ছা বেশি হচ্ছে না। ও কালকে একটু বেশি করে খেয়ে নিলেই হতো। কালকে বেশি খাবেটা কে? মা এখন শাক একটু কমই খাচ্ছে, আগে মাও খেতে একটু বেশি করে। এখন আমাকে দিয়ে দেবে। আমি তো যেমন খাই তেমনই খেয়েছি, তোমাকে দিয়েছিলাম তো বেশি। আর দেবো। আর এই যে পাবদা মাছের ঝাল হয়েছে, আমাদের থালায় আছে, তোমারটা কড়াই থেকে একবারে তুলে দিলাম। ঠিক আছে। এই শাক তখন নেবে না, লাল শাক দিলে দাও, একটা দিয়ে দাও। কোথায় দেবো? আর এই যে টক আছে, ব্যাস আর কি। রুটির সাথে শাক, মানে এটা তো তরকারির মতো সবজি আছে, আর এটা তো শাক। আর দিচ্ছি না, আমি এটা খেয়ে নেবো। ঠিক আছে, চল বসে পড়ো। ডিম একবার ও মা মূলো কেটে দিয়েছে, আর এদিকে ডিম সেদ্ধ। এ তো প্রতিদিনই থাকে। কিছুই আছে, অনেক কিছু নেই, হ্যাঁ অনেক কিছুই আছে সব মিলিয়ে। না আমি নিচ্ছি, আমি ঝাঁটি নিচ্ছি। হ্যাঁ গুঁড়ো গুঁড়োগুলো পড়েছে, আমি নিচ্ছি। ফুলকপিটা কেমন ছিল মা? একদম সলিড। চলো যেমন ভারী সেরকম। ঠিক আছে খাও, তাও আমি খাবারগুলো গুছিয়ে দিচ্ছি, আগে ওই জায়গাটা পরিষ্কার করে নিই। মা সবজি কেটে জল তেষ্টা হয়ে যায়, জল খেয়ে নিই। চলো। ও দেখো একটা কলা ছাড়ানো হলো, সেটা সেই এরকম কেমন কালো কালো ছিল, দিয়ে ওটা রেখে দেওয়া হলো মিঠির জন্য। আবার এটাতেও একটু কেমন ছিল, তাও মা বাদ দিয়ে দিল, কালকের গুলি বোধ হয়। সে ও জানো না, একটুখানি দাগ থাকলেই খায় না, ওই জন্য ছাড়ানো আছে। ঠিক আছে খাও। দুপুরের রান্নাবান্না তো কমপ্লিট হলো, কিন্তু আজকে যেহেতু শাক আর মাছ হয়েছে, কোনো সবজি হয়নি, তাই রুটির সাথে খাওয়ার জন্য তো কিছু করতে হবে। তাই ভাবলাম যে একটু সোয়াবিন, আলু, মটরশুঁটি, ক্যাপসিকাম এই দিয়ে একটু তরকারি করি। তো দুপুরেই তরকারিটা করে রেখে দিয়েছিলাম। আর এই যে এখন ফিরে এলাম একেবারে সন্ধ্যাবেলায়। সন্ধ্যাবেলায় একটু চা বসিয়েছি, আর এদিকে মুড়ি বেড়েছি। অনেক দিন হলো আমাদের তেলে ভাজা খাওয়া হয় না, মানে চপ সিঙ্গারা তেমন একটা খাওয়া হয় না। তো আজকে ও আসার সময় নিয়ে এসেছে সিঙ্গারা, তো মিঠিরটা দিয়ে দিয়েছি, ও দুটো নিয়ে নিয়েছে। আর মা সিঙ্গারা খাবে না, মা এমনি শুধু চা বিস্কুট খাবে। তো এই যে একটু পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর এই যে ছোলা তো সকালবেলা খাওয়া হয়, দেখুন কত বড় বড় অঙ্কুর হয়ে গেছে। তো একদিকে মুড়িটা রেডি করছি, আর একদিকে চাটা বসিয়ে দিলাম, তাহলে মুড়িটা রেডি হতে হতে ওদিকে চাটাও রেডি হয়ে যাবে, একসাথেই খাওয়া হবে। আর এই যে নিয়ে নিয়েছি তো আগেই মুড়ি, আর সন্ধ্যাবেলা মুড়ি যেহেতু সিঙ্গারা, তাই একটুখানি বেশি করে নিলাম সিঙ্গারা। তারপর ওইদিকে পেঁয়াজ কুচি করে নিয়েছি, ছোলা। আর ও আবার তেল নেবে না বললো, তো ওকে আর তেল দেবো না, আমি একটুখানি সর্ষের তেলও নেব। আর সাথে একটু বিট লবণ না হলে কি হয়, এইভাবে মুড়ি মাখা খেতে যে কি দারুণ লাগে বন্ধুরা, কি বলবো। এখন আমি ভিডিও এডিট করতে করতে আমার জিভে জল চলে আসছে। তো চলুন, ওরটা রেডি হয়ে গেছে, ওকে দিয়ে দিই। আর ওদিকে আমার চাও প্রায় রেডি হয়ে গেছে, শুধু এখন ছেঁকে নেব। আর ওই যে আমার মুড়ির মধ্যে নিয়ে নিলাম সর্ষের তেল। সর্ষের তেল ছাড়া কি আর মুড়ি মাখা ভালো লাগে বলুন? সে চানাচুর দিয়েই খায় বা চপ সিঙ্গারা দিয়েই খায়, সর্ষের তেলটা একটু নিতেই হবে। তো এই যে চাও ছেঁকে নিয়েছি। অল্প অল্প করে চা খাবো বললো, এমনিতে 1 কাপ চা খায় না, হাফ কাপ করেই খায়, তবে আর একটু বেশি খায় অন্যদিন। তবে আজকে যেহেতু সিঙ্গারা রয়েছে, তাই বললো অল্প একটুখানি চা খাবো। আর মাও এইটুকুই চা খাই। তো ওই যে মাকে দিয়ে দিলাম চা বিস্কুট। তো ওরা ওদিকে খাক, আর আমি ওই যে বসে পড়লাম মুড়ি মাখা খেতে। তো চলুন বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।